জাপানে এসে না একটার পর একটা শখ শুধু আমি পাচ্ছি এখানে। এখানকার একটা লোকাল বাসে উঠেছি, বাসের সিস্টেমটা দেখুন। ইনি হচ্ছেন বাস ড্রাইভার। এখানে একটা সিসিটিভি আছে যে বাস ড্রাইভারকে মনিটর করছে। এছাড়া বাস ড্রাইভারের সাইডে আমাদের ইন্ডিয়ান রেলে আর কি সমস্ত লোকোমোটিভ ইঞ্জিন সমস্ত জায়গায় এটা এই সিস্টেমটা আমাদের ইন্ডিয়ান রেলে আছে যে ড্রাইভারের পাশে একটা বাটন থাকে যেটা কিছুক্ষণ পরপর প্রেস করতে হয়। যদি এই বাটনটা এখানকার বাস ড্রাইভারের পাশেও আছে, যদি সে প্রেস না করে তাহলে বাস অটোমেটিক ব্রেক করে দাঁড়িয়ে যাবে। ভাড়া কীভাবে দেওয়া হয় দেখুন, ওপরে এই যে দেখছেন আমি উঠেছি 1 নম্বর স্টপ থেকে। এখানে পরপর যত স্টপ আসতে থাকবে এখানে এইগুলো লেখাগুলো উঠতে থাকবে। মানে আমি ধরুন 5 নম্বর স্টপে এখন যদি নামি, আমি উঠেছি 1 নম্বর স্টপ থেকে করি, আমাকে দিতে হবে কিন্তু তাহলে 340 জাপানিজ ইয়েন। নামবেন কীভাবে? নামার জন্য এখানে বাটন রয়েছে, এই বাটন প্রেস করলে ড্রাইভার সেখানে গাড়ি দাঁড় করাবে এবং ওই ড্রাইভারের কাছে একটা ড্রপ বক্স আছে, ওখানে পেমেন্ট করে দিতে হবে, চেঞ্জও ওখান থেকে আসবে। এই সমস্ত জিনিসগুলো ভাই আমরা তো কোনোদিন দেখিনি। সবথেকে বড় কথা, আমি যে জায়গাটা কারেন্টলি রয়েছি পাশেই হচ্ছে সি অফ জাপান, সমুদ্রের পাশে স্নোফল ফার্স্ট টাইম দেখছি লাইফে আমি।